কুদ্দুসুর রহমানকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع يحسب أن ماله أكلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم موصدة في يمد ممددة صدق الله العظيم صدق الله النبي الكريم ধন্যবাদ। আমাদের মাঝে আজকে সাংবাদিক হিসেবে উপস্থিত আছেন মাসুদুল্লাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই উপস্থিতি আমরা এই পূর্বে ফেসিবাদ বিরোধী আন্দোলন নেপথ্যে কার্যক্রম শীর্ষক বইয়ের মূলক উন্মোচনে করে যাব। আমি আজকে যে বইটি লেখক, আপনারা তাকে সবাই চিনেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া যারা অত্যন্ত পরিশ্রম, এই দলটিকে এখানে একটি আন্দোলনমুখী দলে নিবেদিত ছিল। তার ব্যক্তিগত প্রচেষ্টা এবং সাংগঠনিক প্রচেষ্টার মাধ্যমে বিদেশে আমরা তার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাজ করেছি। যে কোনো রাজনীতিবিদের জন্য তার কার্যকলাপে যে স্মৃতি, সেটা যদি বই আকারে প্রকাশ করতে পারে, সেটা অত্যন্ত একটি দুরূহ এবং গুরুত্বপূর্ণ কাজ। তিনি সেই কাজটি খুব দ্রুততার সাথে করেছেন। আমরা এই জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি এবং তাকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন বইয়ের লেখককে অতিথিবৃন্দের সাথে এই বইটির উন্মোচনের জন্য আজকে সভাপতি অনুক্রমে বইয়ের উন্মোচনের জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা বইটি দাঁড়িয়ে ধন্যবাদ সবাইকে।
আমি এখন সুপ্রস্তাব করার জন্য, যা আপনারা জানেন যে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং অস্ট্রেলিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতৃবৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রম করে দলকে সুসংগঠিত করেছেন, তাদের অনেকে আমাদের মাঝে নেই। আজকে আমি তাদের জন্য সুপ্রস্তাব করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এন এম মাসুমকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জনাব শ্রদ্ধাভাজন মোহাম্মদ আবুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের বিজয় 50 বছর এবং অস্ট্রেলিয়াতে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 15 থেকে 16 বছরের যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনে পিছনে যে ক্রিয়ারত ভাবে কাজ করে অক্লান্ত ভাবে যে পরিশ্রম করেছে এখানকার নেতৃবৃন্দ এবং একজনের সঠিক নেতৃত্বে উনি কেউ না, উনি হলেন দেশনায়ক তারেক রহমান। এবং তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশনা আমরা এখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাসিনাকে লাল কার্ড দেখানো হতে শুরু করে গুম খুন দিবস উপলক্ষে অসংখ্য দিন, হাজারো দিন আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, সেটা সিনেরি বলেন, পার্লামেন্ট হাউস বলেন এবং গুরুত্বপূর্ণ অনেক কাজ করেছি। যাই হোক, আমি ধন্যবাদ জানাচ্ছি এই বইয়ের উন্মোচন অনুষ্ঠানে। এবং আমরা জানি যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই বুদ্ধিজীবীদেরকে যাদেরকে 16 আমরা ডিসেম্বরে 14 তারিখে হারিয়েছি। দেশের অসংখ্য অগণিত বুদ্ধিজীবীদের, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে অস্ট্রেলিয়াতে যারা এই জাতীয়তাবাদী আন্দোলনে শহীদ হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রথমে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরকে, স্মরণ করছি জনাব শামসুজ্জামান ভাইকে, স্মরণ করছি নাসির হোসেন ভাইকে, স্মরণ করছি গাজী শাফাত আলী ভাইকে, স্মরণ করছি নাসিরউদ্দিন আহমেদকে এবং স্মরণ করছি আরো একজন যতটুকু আমি জানি ওনার নাম হুমায়ুন কবির। সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাসুমকে। অপ্রতিরোধ এক বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকাবাহী প্রবাস থেকে নেতৃত্বের এক মহাকাব্য নাম তারেক রহমান। এটা শুরু করেছেন দেশমাতা বেগম খালেদা জিয়া, কিন্তু যোগ্য নেতৃত্ব দিয়ে ভার্চুয়াল মিডিয়াকে কাজে লাগিয়ে দেশে বিদেশে আমাদেরকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে আসেন তারেক রহমান। আমি আজকে এই বইটির উপর আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, তারা সংক্ষিপ্তভাবে তাদেরকে আমি বলবো যে বইটি সম্বন্ধে কিছু বলার জন্য। আমি শুরুতেই উপর আমিনকে আহ্বান জানাচ্ছি এই বইটি সম্বন্ধে কথা বলার জন্য। আমি চেষ্টা করে নিয়ে আমার কাছে ইনভাইট করা হবে বলার জন্য। আমি অবশ্যই পলিটিক্যালি কোনোভাবে ইনভলভ না, বাট আমি আসলে অ্যাকনলেজ করতে চাই যে এই বইয়ের অথর মিস্টার মসলিউদ্দিন আহমেদ আলী, আমার আঙ্কেল ভাই। I just want to congratulate him on his work and I wish him all the best. Thank you. ধন্যবাদ উপল আমিনকে তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আমি এখন সংক্ষিপ্ত ভাবে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি মাসুম পারভেজ রানা। মাসুম পারভেজ রানাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমার নাম আসলে মাসুদ পারভেজ রানা, মাসুদ না। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে প্রফেসর হিসেবে আছি। তো এখন প্রেশন এসওটিতে আছি অস্ট্রেলিয়াতে গত 6 বছর ধরে। আশা করছি সামনের বছর হয়তো শিখিয়ে যাবো। তো আমার আরেকটা পরিচয়, ওখানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আছে। তো আমি 2 বছরের মেয়াদে তথ্য গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম।
এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা জাতীয়তাবাদী একাডেমিক আছেন তাদের সাথে আমি খুবই ঘনিষ্ঠ। তো আমি চেষ্টা করি যতটুকু আমাদের একাডেমিক পরিচয়ের মধ্যে থেকে সাথে থাকার। তো ওইটাই। তো আমি শুভকামনা করছি যে এটা খুবই ভালো একটা পদক্ষেপ, যে বিএনপি যারা করে, বিএনপি যারা পছন্দ করে, তাদের মধ্যে আমার এই একাডেমিক চর্চাটা ঘাটতি আছে। সেটা ওই যে বই লেখা থেকে শুরু করে গবেষণা প্রবন্ধ, এই জায়গাটা ঘাটতি আছে। তো এটা খুবই ভালো উদ্যোগ যে আরিফ ভাই বই লিখছেন, আরও বই আছে এবং আমার এটা একটা ভালো শুরু হলো। তা আমরা খুব সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এবং 5 বছর 10 বছর আমরা তার এই ধারাটা এগিয়ে থাকবো। যাক, আমি আরেকটু বেশি বয়স হলে আমার জায়গা থেকে লেখার ইচ্ছা আছে। তা আমি যদি কোনো বাড়ি এটা করতে থাকবো আর কি। আমরা রেফারেন্স হিসেবে ইউজ করবো আগামী দিনে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমি এখন সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আহ্বান করবো জিয়া পরামর্শ এরিয়ার সাধারণ সম্পাদক জাকির আলম নাইমকে। আজকে প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি লেখক, যে বইটির লেখক জনাব মুসলিউদ্দিন আরিফকে, তার একটি সাহসী উদ্যোগ অস্ট্রেলিয়ায় ফেস্টিভাল বিরোধী আন্দোলনের নেতৃত্ব তারেক রহমান। আপনারা জানেন যে বিগত 16-17 বছরের যে আন্দোলন সংগ্রাম, যার ফলশ্রুতিতে 5ই অগাস্টে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল, তার নেতৃত্ব অস্ট্রেলিয়াতে জাতীয়তাবাদী আন্দোলনের সমস্ত শ্রমিক বৃন্দ সবাই ইনভলভ ছিলেন। তারই একটি সুন্দর একটি মাভাগীতে একটি বই প্রকাশ করেছেন জনাব মুসলিউদ্দিন আরিফ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আন্দোলন সংগ্রামের ইতিহাস পরবর্তীতে অনেক সময় বিকৃত হয়ে যায়, তারই একটি দলিল যদি থাকে সেটা ভবিষ্যতের জন্য রেফারেন্স হিসাবে কাজ করে। আর আমাদের জাতীয়তাবাদী শক্তির বিগত 16-17 বছরে আমরা সত্যিই পিছিয়ে পড়েছি। যে আমার এক বন্ধু বলে গেলেন যে ভাই, যে একাডেমিক বিষয়টা আসলেই ছিল, আমরা ছাত্র রাজনীতির সময় আমরা দেখেছি, আমরা 90-এর আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছিলাম। পরবর্তীতে রাজনীতি তখনকার প্রেক্ষাপটে, কিন্তু পরবর্তীতে যে ফ্যাসিস্ট সরকার তার আন্দোলন দমনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করার যে লক্ষ্য ছিল, তার মূল উদ্দেশ্যে আমরা হারিয়ে গিয়েছিলাম যে লেখালেখি কিংবা বই পড়ে রাজনীতির ইতিহাসকে চর্চা করার যে ক্ষেত্রটা, তো সেই ক্ষেত্রটাকে আবার পুনর্জীবিত করার একটা প্রচেষ্টা শুধু প্রবাস থেকে যে মুসলিউদ্দিন আরিফ, তার মাধ্যমে যে আমরা অনুপ্রাণিত হচ্ছি, সেটা আমাদের দল মত নির্বিশেষে যারা জাতীয়তাবাদী আদর্শের সঠিক আছেন, তারা আগামী দিনে এই বই প্রকাশ কিংবা বই পড়ে রাজনীতি কিংবা ইতিহাস চর্চায় সংযুক্ত হবে সেই প্রত্যাশা করি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার এই প্রচেষ্টার জন্য। তার বক্তব্য বাড়াবো না, এমনি অনুষ্ঠান করার জন্য অনেক কিছু বলার ছিল। আমি আশা করবো ভবিষ্যতে একাডেমিক আলোচনায় সবাইকে আরো যাতে আমরা সম্পৃক্ত করতে পারি, কারণ এখানে আমাদের একটা জাতির অস্ট্রেলিয়াতে আমরা জানি যে আমাদের অনেক ধরনের অনেক প্রফেশনাল মানুষ জাতীয়তাবাদী আদর্শে আছেন, কিন্তু তারা এই একাডেমিক পর্বগুলাতে যাতে অংশগ্রহণ করে তাদের কাছে যাতে মেসেজটা পৌঁছানো যায়, সেই চেষ্টাটা করতে হবে, যাতে আমরা একটা সমৃদ্ধশালী শুধু পলিটিক্যাল পার্সপেক্টিভ নয়, সামাজিক দায়বদ্ধতার সূত্র ধরে। কারণ আগামী দিনে জানেন বাংলাদেশে, আমি একটা মিনিটে শেষ করছি, বেশি সময় নিচ্ছি না, আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ। এই মেসেজটা সবাইকে দিতে হবে। যদি আগামী নির্বাচনে যদি না হয়, বাংলাদেশটা একটা ইতিমধ্যে একটা বাফার স্টেট হয়ে গেছে, সেটা কেউ হয়তোবা আফগানিস্তানকে মডেল করতেছে, কেউ হয়তোবা আমরা চাই যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কায়েমের লক্ষ্যে সেই জিনিসটা আমাদের এখানে যারা উপস্থিত আছেন, তাদের আত্মীয় স্বজন যারা দেশে থাকেন, প্রবাসে আছেন, তাদের মাধ্যমে একটা মেসেজ দিবেন, যাতে আমরা এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ ভাবে, যাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকারকে যাতে বঞ্চিত না করতে পারেন, সেই লক্ষ্যে যাতে সবার কাছে মেসেজ দেন, ভোটে অংশগ্রহণ করুন এবং ভোট যাতে হয় সেই প্রচেষ্টায় সবার একটা সম্পৃক্ততা থাকে, এই প্রত্যাশা আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ জাকির আলী মিয়াকে তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আসলে আমাদের আমরা অনেক বছর যাবত রাজনীতি করি, কিন্তু রাজনীতি নিয়ে বই লেখাটা এটা একটা কঠিন ব্যাপার, কারণ অনেক কিছু স্মৃতি পাতা থেকে টেনে এনে লিখতে হয়। সেই ক্ষেত্রে অনেক সময় হয়তো একটি পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করাটা সম্ভব হয় না, কিন্তু তারপরও ব্যক্তি পার্সপেক্টিভে অবশ্যই সেটা তার জন্য একটি বড় বিষয়। আমি এখন সংক্ষিপ্তভাবে এই বইটির উপর কিছু বলার জন্য বিনীতভাবে আহ্বান করব জনাব রুহুল আহমেদ সভাপতি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত আজকে মহোদয় অনুষ্ঠানের সভাপতি এবং ডিস্ট্রিক্ট মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে যারা উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্বৃত্তে অনুপ্রাণিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই জানেন মুসলিউদ্দিন আরিফ একটা বই লিখেছে। বইটা কি, বইয়ের ভিতরে কি, কাকে নিয়ে লেখা, কি উদ্দেশ্যে লেখা, এটার ইতিহাস কি? বাস্তবে এটাই সত্য যে এটার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বিএনপি ইতিহাস। অস্ট্রেলিয়াতে যে আন্দোলন হয়েছে, স্বৈরাচারী বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে যতটুকু আন্দোলন হয়েছে, সে আন্দোলনে যারা সম্পৃক্ততা ছিল, আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, আন্দোলনে যারা 3 ঘন্টা যাওয়া 3 ঘন্টা আসার রিস্ক নিয়ে যারা ক্যামেরায় গিয়েছে, যারা পার্লামেন্টে গিয়েছে, যারা আমরা কনসুলেট হাই কমিশন যারা হয়েছে, এবং সেই সকল আন্দোলনে কারা গিয়েছে, কারা ছিল। অস্ট্রেলিয়ার বিএনপি, প্লিজ stop it, forget it, no worry. Doesn't matter what about that, doesn't matter, don't worry. অস্ট্রেলিয়ার বিএনপি নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের সামনে আন্দোলন করেছে। অস্ট্রেলিয়ার বিএনপি অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার কেভিয়া হাউজের ওইখানে আন্দোলন করেছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। এবং অস্ট্রেলিয়ার বিএনপি ডালিং হারবার শেখ হাসিনা যখন আসে তার বিরুদ্ধে বিশাল আন্দোলন করেছে। সেই সকল আন্দোলনের মধ্যে যারা সামনে লাইনে ছিল, অনেকে ছিল যারা সামনে লাইনে ছিল, ওয়ান অফ দ্য আন্দোলনের মধ্যে মনে হচ্ছে সেও বুঝতে পারবে না, আমার পরিষ্কার মনে আছে, মুসলিউদ্দিন আরিফ আরো অনেক আছে। এই মুসলিউদ্দিন আরিফের মাথায় যে বিবেকটা, যে বুদ্ধিটা এসেছে অস্ট্রেলিয়ার আন্দোলনের, বিএনপি আন্দোলনের, ফেসিবাদী আন্দোলনের বিরুদ্ধে, sorry, I was good boy. Okay. Sorry. এই বুদ্ধিটা, এই জিনিসটা অস্ট্রেলিয়ার বিএনপি আন্দোলনের জিনিসটা ধরে রাখার জন্য গ্রন্থ আকারে, বই আকারে কারো মাথায় আসলেও কেউ করতে পারে নাই, সেটা মুসলিউদ্দিন আরিফ করেছে। তার জন্য আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, আমি শহীদদের স্মরণ করছি, আমি শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করছি, আমি দেশনেত্রী খালেদা জিয়াকে স্মরণ করছি। অসুস্থ সবাই দোয়া করছেন, আপামর জনতা যার জন্য দোয়া করছেন, যে এখনো পর্যন্ত সুযোগ পেলে বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমি তাকে স্মরণ করছি। মুসলিউদ্দিন আরিফ এই অস্ট্রেলিয়াতে বিএনপি করার জন্য অনেক হারিয়েছে, ওর মধ্যে কেউ হার নাই। মনিরুল হক জজ অনেক হারিয়েছে, ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে ওর মতো কেউ হার নাই। আমি প্রকাশ্য বলতে পারবো সেটা। জানোয়ার ভাই অনেক পরিশ্রম করেছে, এখন লোকে নাই সেখানে বাংলাদেশ। সত্য কথা বলতে আমার কোনো অসুবিধা নেই,
আব্দুল ইউসুফ শামীম অনেক ত্যাগ স্বীকার করেছে। আমি সত্য কথাটাই বলবো, সেখানে আমার মনে আছে ক্যামেরার আন্দোলনে হাসিনা পত্তলিকের উপর আগুন জ্বালা পত্তলিকের উপর লাগতে তাদের পাশে লেগে ওপারে নিয়ে গেছি। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ছিল, তখন পুলিশরা সবাই হাসতেছিল। তখন তারা চিন্তা করছিল, দেখো মানুষ কতটুকু রাগান্বিত হয়ে এই ধরনের করতে পারে, সেই কাছে কতটুকু ভয়ঙ্কর ছিল। সুতরাং অনেক বক্তারা আছেন, বক্তব্য রাখবেন। সুতরাং এই বই এখনকার জন্য আমি কেমন পর্যন্ত একটা ইতিহাস হবে বই স্পষ্ট নেই। Thank you. He did a good job. He sacrificed his time in Bangladesh. He sacrificed time here. He didn't sleep. He liked it. It's very big, complicated industry and job to make all the picture and get together and under the picture, behind the picture, write it down. It's not an easy job. Thank you very much, my children. God bless. ধন্যবাদ। আমরা একটু যদি আমাদেরকে সংক্ষিপ্তভাবে বলেন, তাহলে হয়তো আমরা অধিবেশনগুলোকে কথা বলার সুযোগ দিতে পারবো। আমি এখন সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য এই বইটির উপরে আহ্বান করব ডক্টর ফয়সাল কবির শুভ, উনি একজন স্ট্র্যাটেজিক এবং অ্যানালিস্ট, এবং অবশ্যই উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশ্বাসী একজন ব্যক্তি। আমি তাকে সাদর আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ আজকে আমার এই বইয়ের মোড়ক উন্মোচন প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য। থ্যাংক ইউ আরিফ ভাই। আজকে 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং বইটা মোড়ক উন্মোচনের জন্য একটি যথার্থ দিন। কারণ আমরা যে বুদ্ধিভিত্তিক কাজের যে নিদর্শন স্বরূপ, আমাদের মুসলিউদ্দিন আরিফ ভাই বুদ্ধিভিত্তিক কাজের যে নিদর্শন স্বরূপ এই জিনিসটা আজকে আমরা করছি, এটা আমাদের সেই বুদ্ধিজীবীদের যে চেতনা তার সেটার সাথে যায়। তো সেই হিসাবে আজকের দিনটিতে এই বইয়ের মোড়ক উন্মোচন জিনিসটা খুব ভালো হয়েছে। মুসলিম ভাইয়ের এই তথ্যটা আমি জানতাম না যে উনি একজন গণিতের স্নাতক। সায়েন্সের মানুষরা রাজনীতি করে না এরকম একটা ধারণা ছিল, কিন্তু উনি যে সায়েন্সের একটা ম্যাথের মতো একটা কমপ্লিকেটেড সাবজেক্টে পড়াশোনা করার পর রাজনীতিতে আসছেন, এটার জন্য ওনাকে প্রথমে ধন্যবাদ দিতে চাই। এবং ওনার মতো মেধাবী মানুষ যে রাজনীতিতে আসছেন এবং শহীদ জিয়ার জাতীয়তাবাদের রাজনীতিতে আসছেন, এটা অবশ্যই জাতীয়তাবাদী শক্তির জন্য একটা ভালো উৎসাহবান ব্যক্তি। তারপরে এই বইটা প্রকাশের জন্য তাকে আমি ধন্যবাদ দিতে চাই যে আসলে আমরা ইতিহাস ধরে রাখার জন্য বইয়ের বিকল্প নয়। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে 17 বছরের ইতিহাস, হয়তো সামনে বিএনপির ভালো দিন যদি আসে, আল্লাহ যদি নিয়ে আসে, অনেকে তো ভুলে যাবে যে কি বাজে দিনের মধ্যে আমাদের সময়গুলো দিয়েছে, আরিফ ভাইরা পার করেছে। তো সেই হিসাবে বইটাতে সব স্মৃতি লিপিবদ্ধ করার কাজটা উনি যে উদ্যোগ নিয়েছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমি ওনার শুভকামনা করছি, ভবিষ্যতে উনি আরো বুদ্ধিভিত্তিক কাজে নিজেকে নিয়োজিত করবেন। যেটা যে বিএনপির পলিটিক্স বাংলাদেশে হয়, যে আমাদের মিছিল মিটিং করতে হবে, বিভিন্ন জনসভা যেতে হবে, এটা করে ওই জাতীয় কাজ করে আমাদের খুব একটা দেখানোর কিছু নাই। তো উনি যদি এরকম বুদ্ধিভিত্তিক কাজ বেশি করেন তাহলে হয়তো আরো অনেকে অনুপ্রাণিত হবে। সেই জায়গা থেকে আমি অবশ্যই তাকে আবারও ধন্যবাদ জানাই এবং তার শুভকামনা করি। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর ফয়সাল কবির শুভ। প্রিয় উপস্থিতি, আমার নামে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোবারক হোসেন। আমরা এখন সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আহ্বান করব। আমি এখন আহ্বান জানাচ্ছি ডক্টর নার্গিস বানু, বিশিষ্ট পরিবেশক। আসসালামু আলাইকুম। আমি বোধহয় এটা হলো
এটার দ্বিতীয় অনুষ্ঠান বাংলাদেশে এটা প্রথম হয়েছে। ইনসিডেন্টলি আমি সেখানে ছিলাম, মানে আমি দৌড়তেই উপস্থিত ছিলাম, সুতরাং এটা আমার কাছে নতুন না। সেই সাথে আরেকটি জিনিস নতুন না, সেটা হলো যে এটা ভেতরের যে কাহিনীগুলো, এই কাহিনীগুলো আমরা যারা আমার দুপাশে যে ভাইয়েরা, আমার সিনিয়র ভাইয়েরা বসে আছেন, আমি 94 এসেছি, তারপর থেকে তখন বিএনপি ছিল না, জিয়া পরিষদ ছিল। জিয়া পরিষদের পরে বিএনপির মানে শুভ অস্ট্রেলিয়াতে পা রাখে, তারপরে আমরা তো বিএনপি করেই যাচ্ছি, অনেকগুলো গ্রুপ আছে। এই সবগুলোর সাথে আমি সবসময় একটা জিনিস বলি, আমি কিন্তু গ্রুপের মধ্যে, আমি যাকে দেখে জাতীয়তাবাদী দলের মনে এবং যারা সেটি চর্চা করে, আমি সবাইকে আমার ভাই মনে করি, আমরা একটা পরিবার। আর এই বইয়ে আরেক যেটি আমাদেরকে শিখিয়েছে, যেটি শুভ বলেছে বা প্রাণও বলেছে, যে ডকুমেন্টেশন, যেটি বলবো অনেকই কাজ করি। আমি 94 থেকে আসার পর থেকে আমার মনে হয় অনেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, কিন্তু এরকম চিন্তা কিন্তু আমার মাথায় আসে নাই যে আমাদের স্মৃতিতে বা অস্ট্রেলিয়াতে আমরা যারা বিএনপি করি, বিভিন্ন অনুষ্ঠানে আমরা কন্ট্রিবিউট করেছি, আমাদের এই কন্ট্রিবিউশন গুলো এইভাবে বই আকারে দলিল তৈরি করে রেকর্ড করার জন্য এটা একটা বিরাট বড় শুভ বুদ্ধির উদয় হয়েছে আরিফের। এইটার জন্য অবশ্যই আমি বেশি কিছু বলবো না, বইটি সম্পর্কে কিছু বলার নেই, কারণ আমি বলছি যে বইটির প্রতিটা অনুষ্ঠান আমি জানি, বইটির প্রতিটা ছবি আমি জানি, কবে হয়েছে, কোথায় হয়েছে। আপনারা যারা জানেন না বা নতুন আসলে আমি একটু অনুরোধ করবো, আমরা যারা অনেক বছর অস্ট্রেলিয়াতে আছি, আমাদের অনেক কন্ট্রিবিউশন আছে। আমরা এই ফেসিবাদী সরকারের এগেইনস্টে এমন কোথাও নাই যে আমরা জানি। আমি আমার জীবনে কয়বার ক্যামেরা গিয়েছি, হয়তো এগুলো পেপারে আসি না, কারণ এগুলো একটু আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক, কিন্তু এই কাজগুলো করার কারণে আজকে যে শুভ আমরা দেখেছি বাংলাদেশের যে ফেসিবাদী সরকারের পতন, এটি কিন্তু একদিনে আসেনি, 17 বছরের পরে মানে ফসল সেটি। সেই হিসাবে আজকে আরিফ আসার পর থেকে আরিফ যেভাবে বিএনপির সাথে জড়িত ছিল, বাংলাদেশেও ছিল, এইগুলো ওর অ্যাক্টিভিটিস গুলো বইয়ে তুলে ধরেছে, সেটি একটি বিরাট কাজ করেছে। আমি শুধু আরিফকে এটি নয়, আমরা দেখতে চাই এবং আরো সুন্দর কালারফুল ছবি দিয়ে নেক্সট প্রকাশনা হবে, সেই শুভেচ্ছা এবং বেস্ট উইশেস। থ্যাংক ইউ। আমি বিশেষভাবে কিছু বলার জন্য আহ্বান করব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবীণ নেতা এবং 21 একাডেমি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ স্কুলসের বর্তমান সভাপতি ডক্টর আব্দুল ওয়াহাবকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমাদের আছে। আসসালামু আলাইকুম সমবেত সুপ্রিয় মন্ডলী ও আজকের এই আরিফের আন্দোলনের শীর্ষক বই যে তুলনা করেছেন তিনি, আমরা তার জন্য আরিফকে ধন্যবাদ জানাই। আমরা জানি আরিফ সবসময় সে এই আন্দোলনে বা আমাদের জাতীয়তাবাদী আন্দোলনে সবসময় ছিল আমাদের সাথে, তাকে আমরা পথে দেখেছি, বিভিন্ন সময় তার আমরা পেয়েছি। এবং সে আরিফের আজকে এই অনুষ্ঠানে তাকে সম্বোধনা দেওয়া হচ্ছে, এটা একটা ভালো জিনিস। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমাদের উপস্থিত আছেন একজন, আমরা অনুষ্ঠানটি শেষ পর্বে আমরা সবার জন্য দোয়া করব, বিশেষ করে ম্যাডাম অসুস্থ, সেটা একটা বিষয় আছে। আর আমাদের আজকে যারা শোকগ্রস্ত আছে তাদের জন্য সহ সকল শহীদদের জন্য আজকে আমরা দোয়া করব অনুষ্ঠানের শেষ।
আমি এখন সংক্ষিপ্ত কিছু বলার জন্য আহ্বান করব ডক্টর হুমায়ুন রানা চৌধুরীকে। ডক্টর হুমায়ুন রানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইভেন্টের সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, ladies and gentlemen, আসসালামু আলাইকুম। আসলে সংক্ষিপ্তভাবে বলার জন্য বলা হচ্ছে, কিন্তু আমি একটু সময় নেব, খুব বেশি না। আসলে বাংলাদেশের এই 54 বছর স্বাধীনতার 54 বছরের মধ্যে অনেক সময় বিভিন্ন সময়ে এই স্বৈর শাসকের আক্রমণ হয়েছে এবং সেই স্বৈর শাসকদের সবসময় মূল টার্গেট ছিল জিয়া পরিবার। জিয়া পরিবারকে শেষ করার জন্য তারা সবসময় পিছনে লেগেছে। রাইট ফ্রম দ্য অ্যাসিগনেশন অফ আওয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া, তারপরে ওনার সন্তানদের উপর এই এরশাদ স্বৈরাচার থেকে নিয়ে পরবর্তীতে আপনাদের এই 111 সরকার, তারপরে শেখ হাসিনার এই টেরোরিজম, এগুলা সবগুলা একটা মূল টার্গেট ছিল এই জিয়া পরিবার। কিন্তু আমাদের এই জিয়া পরিবার কখনো গভর্নমেন্ট জানতেন, সেই আমাদের দেশনেত্রী থেকে শুরু করে আজকে তারেক জিয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে গেছেন, মানুষের স্বাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে গেছেন। এবং যার কারণে আজকে আমাদের এই দেশনেত্রী আজকে সবকিছুর মধ্যে সারা দেশের 18 কোটি মানুষের অভিভাবক হয়ে গিয়েছে। তো এইটা উনার এই আকস্মিক সংগ্রামের কারণে। তারপরে আজকে এই যে বই লেখা হয়েছে তারেক রহমান সাহেবের অবদান, কন্ট্রিবিউশন এই ফ্যাসিজমকে তাড়ানোর জন্য, উনি উনার বুদ্ধিমত্তা দিয়ে উনি এই সুদূর লন্ডন থেকে ওনার সুবুদ্ধি দিয়ে, ওনার নির্দেশনা দিয়ে বাংলাদেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয়তাবাদী রূপে নির্দেশনা দিয়েছেন, নির্দেশনার গাইডলাইন তৈরি করে দিয়েছেন, রোডম্যাপ তৈরি করে দিয়েছেন। এবং আমার মনে হয় সেটাই এই বইতে আমাদের আজকের ছোট ভাই আলী এখানে লিপিবদ্ধ করেছেন। যাই হোক, এই বই লেখা মানুষের অনেক মাথায় অনেক থট থাকে, অনেক চিন্তা ভাবনা থাকে, অনেক কিছু লেখার জন্য, কিন্তু কলম করে লেখা এটা সবার জন্য সম্ভব হয় না, এটা কঠিন জিনিস। এবং আলটিমেটলি এটাকে পাবলিশ করা, বই আকারে পাবলিশ করা, সেটা আরেকটা চ্যালেঞ্জের জিনিস। সেই সব চ্যালেঞ্জগুলো উনি উঠিয়ে আজকে আমাদের ছোট ভাই এই মুসলিউদ্দিন আলী এটা বই আকারে প্রকাশ করেছেন আজকে। আমি তার জন্য অশেষ মুবারকবাদ এবং আমি অ্যাপ্রিসিয়েট করি তার এই এফোর্টের জন্য। এবং এটা আমাদের সবার মধ্যে এই উদ্দীপনা থাকা উচিত, আমরা যেন বই লিখি। আমি আমার প্রফেশনে আমি একজন শিক্ষক, আমার বই লেখা, বই পড়া, আর্টিকেল লেখা এগুলোই আমার অভ্যাস, সারা জীবনে আমি লিখে আসছি। সেই জন্য যখন কেউ বই লিখে, আর্টিকেল লেখে, তখন আমি খুব ইন্সপায়ার্ড হই এবং সেই কাজটাই আজকে আগে করেছে। আপনারা আমাদের মধ্য থেকে যারা এই কাজগুলো আরো করতে পারবো, যাদের এই উদ্দীপনা আছে, আশা করি এটা আমরা কোনো হাতে দেবো। আমাদের আজকে কিছুক্ষণ আগে প্রফেসর সাহেব বলেছিলেন, আমাদের গবেষণা লেখা, বই লেখা এগুলো আমাদের দলের জন্য খুবই প্রয়োজন। এটার খুব অভাব, এটা নিয়ে আমাদের খুব চর্চা হয় না। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে আমি আজকে খুব খুশি হয়েছি দেখে যে আমাদের কিছু হয় এখানে পিএইচডি দায়ী ডক্টরেট আছেন, নতুন করে এখানে এসেছেন। আমাদের আপনারা জানে খুশি হবেন, আমাদের একটা পিএইচডি গ্রুপ জনাব তারেক রহমান সমস্ত গ্লোবালি একটা পিএইচডি গ্রুপ আছে, সেই গ্রুপের আমি এখানে তো আপনারা যদি
যারা পিএইচডি দাবি এই গ্রুপের সাথে আমাদের মিটিং হয়, কথা হয় মাস 2 পর পরে। তো সেই জন্য এখানে যদি আপনারা বিভিন্ন বিষয়ের উপরে এক্সপার্টাইজের উপরে তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই গ্রুপে ঢোকার জন্য যারা পিএইচডি আমি শুধু পেয়েছি আজকে আপনাদের জন্য শেয়ার করার জন্য, সেই জন্য আমি শেয়ার করলাম। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই গ্রুপে ইন করার জন্য মোস্ট ওয়েলকাম, আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে যে বইটি তার লেখক কি বলবো যে আপনি আগামী আমাদেরকে এই ধরনের একটি বই যেটা শুধুমাত্র ছবির সংকলন হবে, অর্থাৎ লেখার চেয়েও কিন্তু ছবি অনেক ভালোভাবে কথা বলে এবং এগুলি এভিডেন্স হিসাবে পরবর্তী যারা রাজনীতি করবেন ভবিষ্যতে তারা সেটা দলিল হিসাবে থাকবে তাদের জন্য। এবং এটা সহজ হবে কারণ অনেকের কাছেই প্রত্যেকটা কোনো না কোনো প্রোগ্রামে ছবি আছে এবং সেটা আমরা যদি আহ্বান করি সবার কাছে যে যার কাছে যে ধরনের ছবি আছে আমাদেরকে প্রেরণ করে, তাহলে আমরা ওইটা দিয়ে একটি সংকলন করতে পারবো। আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি এখন সংক্ষিপ্তভাবে এই আজকে কিছু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। অ্যাডভোকেট মোবারক আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আমি এইটুকু ধন্যবাদ দেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মুসলিউদ্দিন আরিফ আজকে এই বইটি লিখে আমাদের মাঝে উপহার দিয়েছেন এবং আমাদের বিগত দিনের আন্দোলনের ইতিহাস সমস্ত তুলে ধরে যে একটা বই আকারে আজকে এই অনুষ্ঠান পরিচালনা করছেন এবং ধন্যবাদ তাকে। যেই জিনিসটা আমাদের মাথায় আসে নাই কিন্তু মুসলিউদ্দিন আরিফ সুন্দরভাবে তার এই বইয়ে বিগত দিনের কার্যকলাপ এবং তারেক রহমান সাহেবের অবদান এই সমস্ত একটা বই আকারে আমাদের মাঝে উপহার দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই এবং তার এই শুভ কাজের জন্য তাকে আমরা অনেক সার্থকতা তার। ধন্যবাদ 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 মোবারক। আমি এখন বলার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সভাপতি জনাব মনিরুল হক চৌধুরী। জনাব মনিরুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। অস্ট্রেলিয়া ফেস্টিভ্যাল বিরোধী আন্দোলনের নৈপথ্যে তারেক রহমান আজকের এই বই উন্মোচনের সম্মানিত সভাপতি জনাব ইউসুফ শামীম ভাই, মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, দীর্ঘদিন একসাথে রাজনৈতিক সহকর্মী রুহুল আমিন সওদাগর, উপস্থিত আছেন ডক্টর হুমায়ুন চৌধুরী রানা, ডক্টর নার্গিস বানু, আমার ছোট ভাই লেলিন এবং বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাত্রা কামনা করছি। আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। একটা কথা আছে, বই কথা বলে। আজকে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মুসলিউদ্দিন আরিফ যখন ছোট ছিলেন, সে তার স্পিড, কাজ করার দৌরত্ব এবং সাংগঠনিক ক্যাপাসিটি সবকিছু তাকে আজকাল এই বইয়ের মাধ্যমে সে যে বইটি পাবলিশ করেছেন তার প্রমাণ। আমি
একটি কথা বলতে চাই, আসলে লেখক, সাংবাদিক এবং লেখক যারা আছে অনেক অজানা তথ্য এই কলমের মধ্য দিয়ে লেখা যায়, মানুষকে বোঝানো যায়, আর সেটারই বহিঃপ্রকাশ আজকের এই বই। আমি বিশেষ করে সকলের পক্ষ থেকে সকলে একসাথে মুসলিমদের আরিফকে অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না, একটি কথাই বলবো। দেখেন, আসলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক কিছু আমরা ঘাটতি আছে আমাদের মধ্যে। আমরা সাংবাদিকতায় অনেক ঘাটতি, আমাদের লেখক অনেক ঘাটতি, আমাদের কালচারে অনেক ঘাটতি, আমরা বিভিন্ন সেক্টরে গত 17 বছর অনেক কথায় আসছি, সাংগঠনিক অনেক ঘাটতি আমাদের মধ্যে আছে। এইগুলোর জন্য আস্তে আস্তে, যেমন আজকাল লেখক সাংবাদিকেরা দলের জন্য কাজ করেন, বর্তমানে বাংলাদেশে শতকরা 80% টেলিভিশন সেন্টার, টিভি, মিডিয়া, সাংবাদিক বিএনপির বিরুদ্ধে লেখছে, কাজ করতেছে। আমাদের সকলের দায়িত্ব এখান থেকে এইগুলা আমরা লেখনের মাধ্যমে সেই প্রতিবাদ করা, অসত্যকে যে সত্য সেটা বড় সত্য, অসত্যকে আমরা লেখার মাধ্যমে যারা ইয়াং আছে, মুসলিমদের আরিফের মতো, আবুল হাসানের মতো, এম এ মাসুমের মতো, ইসমাউল্লাহ শামীমের মতো, আরো অনেক ডক্টরেট ডিগ্রি আছেন, সকলে মিলে এই মিডিয়ার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে আগামী নির্বাচনে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, কারণ দীর্ঘ এখানে রাজনীতি শুরু হচ্ছে 1989, 90 থেকে 91 থেকে প্রপারলি। আজকাল সেটার ফসল সেই বই। আমার মনে হয় বইটা আমি পড়ি নাই, নিশ্চয়ই ভালো এভিডেন্স আছে। এই মুসলিমদের আরিফ লেখছেন, আরো অন্যরা লেখা ধরেন, মুসলিমদের আরিফ হাসান সবাই সাহায্য করবে আমাদেরকে। এই অস্ট্রেলিয়াতে এই কমিউনিটিতে থাকতে হলে জাতীয়তাবাদী শক্তি, দলের শক্তিকে আরো স্পিড আগায় নিতে হবে, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আপনাদেরকে এই অনুষ্ঠানের পরে সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেছি, আপনারা সবাই সেটাতে অংশগ্রহণ করবেন। আমি এখন আজকের যে বইটি যে লিখেছে তাকে এই বইটি সম্পর্কে এবং তার প্রচেষ্টা কিভাবে সেই বইটি আমাদের হাতে এসে পৌঁছেছে সেই বিষয়ে তার কাছ থেকে সংক্ষিপ্ত হতে জানবো। আজকে মুসলিউদ্দিন হাওলাদার আরিফকে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। অস্ট্রেলিয়ায় ইসরায়েল বিরোধী আন্দোলনে তারেক রহমান শীর্ষক বইয়ের দ্বিতীয় প্রকাশনা উৎসবের সম্মানিত প্রধান সম্পাদক, আন্দোলন সংগ্রামের আমাদের সকলের সহযোগিতা, বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সদস্য শামীম রায় উপস্থিত, সেই যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, একাডেমিক নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, সবার নাম কিন্তু সবাই বলছে। আমার সামনে এই গত 17 বছরে অনেকেই আমাদের সাথে আন্দোলন সংগ্রামে অনেকে উপস্থিত আছেন, সেরা মুখগুলা তাদের নাম প্রকাশ করা হয়নি। অনেকেই আমাদের সামনে উপস্থিত আছেন যারা এই সংগঠনকে চালার জন্য অস্ট্রেলিয়ায় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং এই বইটা প্রকাশ করার জন্য আমাদের বাংলাদেশে সহযোগিতার হাত বেড়ে দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক হাসান, এম এ মাসুম, কুদ্দুসুর রহমান, ইরফান,
খায়রুল কবির পিন্টু, লিন্ডাস পেরেরা, মোবারক ভাই সামনে আছেন, আমাদের কামরুল রহমান জিন্টু ভাই, পিছে আরেকজন আমাদের উপস্থিত আছে ওই যে আমাদের চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট বেলাল হোসেন আলী ভাই, এবং নাম আমাদের প্রত্যেকটা ওয়াহাব ভাই সহ যারা আমাদের সাথে উপস্থিত আছেন, সবাই এক একটা কন্ট্রিবিউশন এখানে সামনে আমাদের ভাবি এবং অনেকে উপস্থিত আছে। যাই হোক, নাম না বললাম কিন্তু আপনাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আন্দোলন যেমন একা হয় না, আপনি যেগুলো একাধিক কাজ করতে গেলেও কিন্তু একা কোনো কিছু হয় না, অনেকের সমন্বয়ে যদি কিছু হয় তাহলে কিন্তু একটা সুন্দর জিনিস উপস্থাপন করা যায় বা করা যায়। এই জন্য আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বইটা নেপথ্যে তার প্রমাণ আপনারা জানেন, কিন্তু বইটা আমার জন্য না, বইটা আপনাদের একটা দলিল। আমি শুধুমাত্র ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি। আমি আজকের অনুষ্ঠানে সর্বপ্রথমে শ্রদ্ধাভাজন স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, এবং আমি শ্রদ্ধাভাজন স্মরণ করতেছি আজকে যেহেতু 14 ডিসেম্বর, এই দিনে 1971 সালে আমাদের শহীদ বুদ্ধিজীবী অনেকে হত্যা করা হয়েছিল। আমি সবাইকে জানাচ্ছি, কারণ 31 সালে যে বাংলাদেশের যারা মেধাবী তাদেরকে হত্যা করার জন্য একটা ষড়যন্ত্র আজকে সেই দিনটা। যাই হোক, আমি আপনারা দীর্ঘক্ষণ আপনাদের অনেক বক্তব্যগুলো শুনছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান পরে একটা সুন্দর ডিনারের ব্যবস্থা আছে, এটা যেন সবাই করবে। আমরা এত 17 বছর অনেক অনুষ্ঠান আদি করছি, আপনারা সবাই আসছেন, যে কোনোভাবে সবাই সহযোগিতা করছেন। বক্তৃতা শুনতে আপনাদের অনেকেরই যে সব কিছু আমাদের জানা, যে আপু বলছিল যে বইটি কি আছে, আমি কিন্তু সবাই সাক্ষী। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে, যিনি আমাদের প্রথম প্রকাশনায় ঢাকা অনুষ্ঠান শুরু করেছেন, প্রধান অতিথি উপস্থিত ছিলেন ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই, ছাত্রদলের এক সময় সভাপতি, বিএনপি ভাইস চেয়ারম্যান। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন আমাদের জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি ডক্টর, উনি অ্যাবের আহ্বায়ক ডক্টর কামরুজ্জামান কায়সার ভাই, এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আমাদের সাবেক ছাত্রনেতা, ছাত্রনেতা 90-এর ছাত্রনেতা জলিলুদ্দিন স্বপন ভাই, যিনি আশা করি ভবিষ্যতে কোন একটা মন্ত্রণালয়ে উপস্থিত থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে 16 ডিসেম্বরে আমরা যদি বিজয় দিবস উপলক্ষে যারা এই দেশটা উপহার, বাংলাদেশ নামক এই দেশটা উপহার করেছিলেন, তাদের স্মরণে একটা কবিতার লাইন আমি আপনাদের শোনাচ্ছি। দেশের তরে জীবন দিয়ে আনন্দ যারা সুখ, তাদের থেকে এগিয়ে গেল হাসি ভরা মুখ। তারা জাতির সূর্য সন্তান, তারাই ছিল বীর, জয় শ্রীনিয়ে প্রিল করে উঁচু করে সে। মা হারালো কত ছেলে, বোন হারালো ভাই, বাবার কাঁধে ছেলের লাশ বিজয় তো উঠায়। এবার হাজার মানুষ খেতে পায়নি ভাত, এই বুঝে ভাই মারল গুলি, ভয়ে পেটে রাত। ভয়ের সংখ্যা পায়ে পিছে উঠল যে জাতি, ডিসেম্বরে জ্বালিয়ে দিল স্বাধীনতার বাতি। আজকে বিজয়ের মাস, 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে হায়না শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হলো। সেই বিতাড়নের পিছনে যে অল কাঠিটা নেড়েছিলেন, তিনি হচ্ছেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এখানে আমাদের এই বইয়ের শিরোনামটা হচ্ছে যে নেপথ্যে তারেক রহমান। অনেকেই বাংলাদেশে এখন আন্দোলনের মাস্টার মাইন্ড, অনেক কিছু উপহার দিন, অনেকেই কিছু বলেন, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন আমাকে কোনো নামে আপনারা এমনি জননেতা বলেন না। দেশ নায়ক অনেকে বলতেন, উনি বলছেন আমাকে শুধু তারেক বলে ডাকতেন। উনি এই 5 তারিখের পরে যে সকল বক্তব্যগুলো দিয়েছেন, সেটা একটা ভবিষ্যৎ ইতিহাসের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো ভবিষ্যতের জাতির জন্য যে যদি দৃষ্টান্ত কোনো ইতিহাস হয়, সেটার দায়িত্ব কিন্তু আমাদের অনেকেরই। তারেক রহমানের দায়িত্ব না তারেক রহমানকে নিয়ে বই লেখা, তার আমাদের দায়িত্ব। আমরা যারা তারেক রহমানকে ভালোবাসি, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমরা যারা বিএনপিকে ভালোবাসি, তাদের দায়িত্ব হচ্ছে, গুরু দায়িত্ব হচ্ছে যে এই জিনিসগুলো জাতির কাছে উপস্থাপন করা। আজ থেকে 30 বছর পরে আপনারা ক্যান ইমাজিন যে এই 17 বছরের যে আন্দোলনটা, এই আন্দোলনটা 20 বছর পরে
যে নেক্সট প্রজন্ম যার বয়স আজকে 5 বছর সেই আন্দোলনটাকে কিভাবে দেখবে এবং কোন দৃষ্টিতে দেখবে এবং সেই সঠিক ইতিহাসটা কি পাবে। আমরা তারপরে আসি অস্ট্রেলিয়ার 17 বছরে আমাদের এই ভাইয়েরা অনেকের ফাইন্যান্সিয়াল ফ্যামিলি অনেক স্যাক্রিফাইস, একটা উইকেন্ডে সানডেতে একটা প্রোগ্রাম করার জন্য আমাদেরকে কত আজকে অনেকে দাওয়াত, এই ফ্যামিলি স্যাক্রিফাইস সময়গুলো স্যাক্রিফাইস করে যে 17 বছরের যে আন্দোলনটা আজকে এই পর্যায়ে বসে আসছে এবং আগামী নির্বাচনে কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয় নাই। আগামী নির্বাচনে যদি তারেক রহমান সঠিকভাবে বাংলাদেশে বিএনপি ক্ষমতা যায় নির্বাচনের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব। কিন্তু এই অস্ট্রেলিয়ার এই ইতিহাসটা আজকে যারা গত বছর যারা 5ই আগস্টের পরে অস্ট্রেলিয়া আসছেন ছাত্র হিসাবে আসছেন, যারা নতুন ছাত্র দল করছেন, যে ভাই নতুন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া আসছেন, সে কি অস্ট্রেলিয়ার এই দীর্ঘ রাজনৈতিক ইতিহাসটাকে জানে না। অনেকেই আপনারা দেখবেন যে 1 বছর পরে অনেকেই নিজের মতো করে একটা ইতিহাস সৃষ্টি করে কিন্তু আপনাদের নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করবে। অনেক নতুন দল হবে, নতুন মানুষ আসবে, কিন্তু সঠিক ইতিহাসটা কিন্তু কেউ কারো উপস্থাপন করবে না। উপস্থাপন সবাই করবে, আমি আমার মতো উপস্থাপন করব যতটুকু আমাকে মানে প্রকাশ করা যায়। কিন্তু বইটা হলো একটা দলিল। আমি আপনাদের কাছে আমার দায়বদ্ধতা ছিল। দায়বদ্ধতা মিন্স আপনাদের অনেকের ঘুম নষ্ট করে, টাকা অর্থ নষ্ট করে, আপনাদের সময় ব্যয় করে আমরা বিভিন্ন কর্মসূচিগুলো করছি, যতটুকু পারছি করছি। সেই দায়বদ্ধতা থেকে আমার উপলব্ধি হলো যে একটা বইয়ের আকারে অনেকে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমি ওনাকে শ্রদ্ধা ভাষণ করছি। জানুয়ারিতে আমি যখন বাংলাদেশে গেছিলাম প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম প্রবাসীদেরকে নিয়ে, উনি তো সর্বপ্রথম মাহমুদ ভাই আমাকে বলছিলেন যে আরে তোমরা যা করছো তোমরা প্রামাণ্য চিত্র করো, একটা বই আকারে উপস্থাপন করো, এইগুলা করে ভবিষ্যতে দেখবে এই জিনিসগুলো ভুলে যাবে। কিন্তু আমাদের সাথে একটা লিঙ্ক আছে। আপনারা জানেন আমরাও প্রবাসী, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু প্রবাসী। গত 15 বছর কিন্তু উনি প্রবাসে বসে, কিন্তু এটা কিন্তু বিএনপির একটা মাইল ফলক। আপনি কিন্তু এটা একটা ইতিহাস। যদি আপনারা যাদের লেখনী আছে আপনারা লেখুন। ওই আমাদের শুভ ভাই বলছিলেন ইয়াং আমাদের ডক্টর জে, আমি সায়েন্সে পড়াশোনা করে, আসলে আমি আমার ম্যাট্রিক ইন্টার এবং আমার ব্যাচেলর এটা কিন্তু সায়েন্স থেকে। কিন্তু সায়েন্স থেকে আমি প্রথম না, আমাদের সাবেক ছাত্র দলের 2 জন সভাপতি শহীদুদ্দিন চৌধুরী আলী ভাই এবং হাবিব নবী খান সোহেল, 2 জনে কিন্তু সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট। কিন্তু একজন সোহেল ভাই তো ম্যাটেরিয়ালস আপনারা সবাই জানেন, বায়োকেমিস্ট্রির স্টুডেন্ট উনি, আর আরেকজন হলো অ্যাপ্লাইড ফিজিক্সের। ঠিক আছে, তো সায়েন্স ফ্যাকাল্টি থেকেও কিন্তু ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে। কিন্তু আমরা কিন্তু ভিন্ন ধর্মী নয়, কিন্তু আমরা জীবনের তাগিদে কিন্তু আমি জিনিসটা বলি, লেখালেখিটা আমার রক্তে না, লেখালেখি শুরু করছি শুধুমাত্র এই আন্দোলনের কারণে। যখন একটা প্রোগ্রাম করে আসতাম তখন একটা রিপোর্ট লিখতে পারতাম না, ফোনে ফোনে কথা বলতাম বাংলাদেশে। তখন একজনে কেউ বলে যে লেখমু, তারপরে সুর আসুক, তারপরে ভাব আসুক, তারপরে এখান থেকে মিডিয়া কাভারেজটা শেষ। তা আমরা এত কষ্ট করে ক্যান্ডাল থেকে আসলাম, বাংলাদেশে কোনো নিউজ হলো না। কিন্তু কারণ ওই যে ওনার সুর আসে নাই, লিখতে পারবে না, ওনার জন্য রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত কাভারেজটা শেষ। পরের দিন গেছে বাসি খবর আর ছাপায় নাই। তৃতীয় দিন গেলাম একই অবস্থা, আমার এবার নিজেই লেখি। তারপরে ফোনে ফোনে লেখে আস্তে আস্তে নিজেকে বাংলা লেখাটা কিন্তু ইজি না। তারপরে আমি চেষ্টা করছি, প্রথম বই হিসাবে কিছু ভুলভ্রান্তি থাকে, আপনারা থাকবে ওগুলো আছে ইনশাআল্লাহ। এটা সেকেন্ড এডিশন আমি করব ইনশাআল্লাহ। ভুলভ্রান্তিগুলো সংশোধন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট বই সেকেন্ড সংশোধনীটা আমরা ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে আমি বাংলাদেশে আমরা যাব, ওটার সেকেন্ড এডিশনের কাজটা শুরু হয়েছে, আপনারা পাবেন। এবং বাংলাদেশের বিভিন্ন স্তরে আমি যেটা বলছিলাম যে তারেক রহমানের ইতিহাসটা আমরা আমাদের লেখনের খুবই অভ্যাস, খুব খারাপ। আপনারা যদি 2টা লাইন করেন, সেই 2টা লাইন ফেসবুকে প্রকাশ করেন। আপনারা যদি তারেক রহমান সম্পর্কে 2টা লাইন লেখেন, কারণ যদি তারেক রহমানই কিন্তু আপনার ভবিষ্যৎ, মানে আমার আপনার ভবিষ্যৎ। আজকে যদি তারেক রহমানকে আপনি সামনে আনতে না পারেন, তাহলে আপনি পিছিয়ে চলে গেলেন। আজ তারেক রহমানের স্যাক্রিফাইস গুলো যদি আপনি বারবার না মনে করেন, তাহলে কিন্তু এই প্রজন্ম কিন্তু ভুলে যাবে। কিন্তু উল্টা পাল্টা যে গাছের উপরে সেই এরকম স্লোগান কিন্তু আর যদি আপনারা মুখ বন্ধ করে না রাখেন, আপনাদেরকেই আগে আসতে হবে। যারা এই ভাই শিক্ষক, যারা মানে লেখনের অভ্যাস আছে, আপনারা সবাই দেখেন
লেখা যদি আপনারা যদি 100 জন লেখেন এটা একদিন ইতিহাস হবে। এবং তারেক রহমান কিন্তু সেই ঘরের সন্তান না, কিন্তু আমরা কিন্তু আমাদের ব্যর্থতার কারণে আজকে বাংলাদেশের ইয়াং প্রজন্ম সাহস পাচ্ছে তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করে এবং বিভিন্ন কথা বলে বলার জন্য। শুধুমাত্র এটা আমাদের ব্যর্থতা। তারেক রহমান বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। তারেক রহমান বাংলাদেশের সর্বপ্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তারেক রহমান বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষকের ছিলেন। ওনার শ্বশুর বাংলাদেশের একজন এয়ার মার্শাল ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার ভাই বিশ্বের অন্যতম ডক্টর। ওনার শ্বশুর একজন মন্ত্রী ছিলেন। তো ওনার মতো ফ্যামিলি তো বাংলাদেশে আর নাই। তুমি যে আপনি জন্মগতভাবে কি, কিন্তু সেই দিনটাকে কিন্তু আমরা নিজেরা উপস্থাপন করতে পারতেছি না আমাদের ব্যর্থতার কারণে। যদি তারেক রহমান ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, আমরা ব্যর্থ হব। তার কারণে তৃতীয় শক্তি এখানে উপস্থাপন হবে। যাই হোক, আমার দীর্ঘ আপনারা বইটা পড়বে, বইটা কিন্তু আপনাদের জন্য। আমরা যারা অস্ট্রেলিয়াতে বসবাস করি, যারা পলিটিক্স করছি, বিভিন্ন সময়ে এই জিনিসগুলোর জন্য আরো কিছু এখানে অবস্থান আছেন। আমাদের স্বামী ভাই বাংলাদেশে গিয়ে 5 তারিখের পরে উনি এয়ারপোর্টে আটকে গেছেন। ওটাও কিন্তু একজন প্রবাসী সাংবাদিক, কিন্তু উনি কিন্তু এয়ারপোর্টে কিন্তু ওনাকে সাইবার সিকিউরিটি মামলা আটকে রাখছিলেন। ওরাও কিন্তু ইতিহাস ওখানে বইয়ের ভিতরে এটাই বলে আছে। এখানে প্রত্যেকটা আমাদের এখানে প্রত্যেকটা ব্যক্তি, জর্জ ভাই, রানা ভাই, নার্গিস আপা, জাকির ভাই, আমাদের সবাই ছবিগুলা কিন্তু আজকে 20 বছর পরে আমি ভুলে যাওয়া, কিন্তু সেই ভুলে যাওয়াটা কিন্তু আমি এটার ভিতরে এটা লিখনি করে রেখে গেছি। ভবিষ্যতে দেখবে ইনশাআল্লাহ, ভবিষ্যতে আর চেষ্টা করব তারেক রহমানকে নিয়ে। আমার প্রথম সাবজেক্টটা কিন্তু নিজে সাহস করে, আসলে কিন্তু তারেক রহমানকে নিয়ে সবাই কিন্তু বই লিখতে সাহস করে না, কিন্তু মানুষের উপর সাহসটা বেশি বলো। কিন্তু বইটা প্রথম লেখো কিন্তু তারেক রহমানকে নিয়ে। এইটাই আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। এবং সভাপতি বক্তব্য পরে আপনাদের জন্য একটু দোয়ার ব্যবস্থা করা আছে। আচ্ছা, যাই হোক, সভাপতির বক্তব্য পরে একটু দোয়ার ব্যবস্থা আছে। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ দীর্ঘ সময় কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য। আসসালামু আলাইকুম। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শ্রুতি মহোদয়। আমরা অনুষ্ঠান শেষ করছি। আমি এখন আজকের সম্মানিত সভাপতি আসলে নামটা আমাদের হাসান ভাই ভুলে গেছে, কারণ আমি বলছি নামটা ঠিকমতো বলা হয় না। আব্দুল্লাহ ইউসুফ স্বামী। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সময় দিব না, কারণ শেষ বক্তার আসলে বলার কিছুই থাকে না। অনেস্টলি হ্যাঁ, সবাই সবকিছু বলে ফেলে, কারণ শেষ বক্তা সবাইকে ধন্যবাদ জানাই। তারপরে কয়েকটা জিনিস আমি আজকে উল্লেখ না করলেই নয়। সেটা হচ্ছে যে 100 যেটা মিসিং হইতেছে, আমি শুধু সেগুলো উল্লেখ করবো আজকে। যে এই 120 পেজের একটা যে প্রকাশনা আমরা আজকে এখানে প্রকাশনা উৎসবে শরীক হলাম, সেইখানে আমার জাস্টিফিকেশনে 38টি চ্যাপ্টার, 38টি চ্যাপ্টার অর্থাৎ 38টি সূচিপত্র। এই 38টি সূচিপত্রে গত হাসিনা আন্দোলনে যারা যারা এখান থেকে আন্দোলন করেছে, যারা যারা রাজপথে ছিল, যারা যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে জয়েন করেছে, মোটামুটি আমার অবজারভেশনে সবারই এখানে নাম এবং ছবি আছে। কারো যদি ভুলবশত নাম কিংবা ছবি বাদ করে, এই জন্য লেখক মুসলিউদ্দিন আরিফের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রথমে আমি দুঃখ প্রকাশ করে শুরু করছি আমার বক্তব্য। আজকের আমার পাশে উপবিষ্ট ডক্টর হুমায়ুন চৌধুরী রানা কোনো কারণে ওনার নামটা কিন্তু বাদ গেছেন। হ্যাঁ, আমি জানি এই অপ্রাসঙ্গিক ভাবে যদিও কথাটা, কিন্তু এটা একটা অনেস্ট মিস্টেক। এই জন্য আমি আন্তরিকভাবে লেখকের পক্ষ থেকে দুঃখিত। তারপরে হয়তো অনেকের ছবি, অনেকের নাম, কোনো না কোনো ভাবে একটা বই আসলে প্রকাশ করতে অনেক অনেক কষ্ট, অনেক এফোর্ট, অনেক সময় যায়, অনেক ঘাটাঘাটি করতে হয়, অনেক রিসার্চ করতে হয়। কি পরিশ্রমে এই এরকম সুন্দর একটা বই মুসলিউদ্দিন আরিফ আমাদেরকে উপহার দিয়েছে। যে বইটা প্রকাশ করেছে একমাত্র সেই বুঝতে পারে যে এটার কত কষ্ট। সেক্ষেত্রে অনেকের নাম যদি, কারো নাম যদি বাদ পড়ে থাকে, আমি আবারও বলছি যে আন্তরিকভাবে দুঃখিত। আমরা কয়েকটা জিনিস না উল্লেখ না করলেই নয়। এই বইয়ের মধ্যে এই প্রকাশনায় যেটা আছে, আপনার ক্যানবেরা পার্লামেন্ট হাউসে আমরা শেখ হাসিনার এগেইনস্টে, শেখ হাসিনা কর্মকাণ্ড নিয়ে আমরা
সেখানে সিনিয়রদের সাথে আমরা দেখা করি। সেইখানে দায়িত্বে ছিলেন আমাদের টিম লিডার ছিলেন মসরুদ্দিন আরিফের নেতৃত্বে মাসুদ সহ আমরা অনেকেই ক্যানবেরা পার্লামেন্ট হাউসে যে আমরা তার সাথে আলোচনা করি এবং একটা মেমোরেন্ডাম হ্যান্ড ওভার করি শেখ হাসিনার ইয়াতে এগেইনস্টে। তারপরে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার হাউসের সামনে, কিরিমিলি হাউসের সামনে, আপনারা হয়তো অনেকে সেখানে ছিলেন, কিরিমিলি হাউসের সামনে যে নেতৃত্বে ছিলেন সেটা আমাদের লড়াকু সৈনিক, সিডনির লড়াকু সৈনিক মসরুদ্দিন আরিফ। তারপরে আমাদের নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের সামনে আমরা আন্দোলন করি, সেখানে মসরুদ্দিন আরিফের একটা বিশেষ ভূমিকা ছিল। অনেক মন্ত্রী, অনেক মিনিস্টার এবং অনেক সিনেটরদের সাথে আমরা কন্টিনিউ একের পর এক কন্টিনিউয়াসলি আমরা প্রোগ্রাম করি। ভাই প্রোগ্রামে আসলে দয়া করে একটা অনুরোধ, মোবাইলটা সাইলেন্ট করে দেন। কারণ যদি হসপিটাল কিংবা পুলিশ থেকে ফোন আসে তাহলে আমরা বাইরে চলে যাই, আদার দেন দ্যাট মোবাইল এখানে না ধরি প্লিজ। কারণ তার একটা বিশেষ একটা প্রোগ্রাম, ঠিক আছে? প্রোগ্রামটাকে আমরা সম্মান জানাই, সবাই মোবাইলটা এনে ইয়া করে ফেলি। ইমার্জেন্সি হলে আমরা পিছনে বসবো, পিছন থেকে বাইরে চলে যাবো, ফোন দিয়ে আমরা বাইরে ধরবো। কোনো প্রোগ্রামে আমরা ফোন ধরবো না ভাইয়া, প্লিজ, থ্যাংক ইউ। তারপরে যে মসরুদ্দিন আরিফ একটু আগে মেনশন করেছে যে মিডিয়ার জন্য আমাকে এয়ারপোর্টে 14 ঘন্টা আটকে রাখছে। হ্যাঁ, এইটা নিয়ে আমি কথা বলতে চাই না, সময় সংক্ষিপ্ত, কারণ খাবার অলরেডি একটু বলার আমরা জানতে চাই প্লিজ। খাবার দিয়েছে, খাবার ঠান্ডা হয়ে যাবে, অসুবিধা নেই। প্রেস কনফারেন্স Please, we want to know. Everybody want to know. খুব সংক্ষেপে যদি বলেন। Critical moment. আমি নামার পরে 14 ঘন্টা মানে এখান থেকে জার্নি করে যাওয়ার পরে এয়ারপোর্টে আমাকে বললো যে আপনার নামে তো মামলা আছে। আমি বললাম কিসের মামলা আছে? বলে যে সাইবার সিকিউরিটিতে। আমি সাইবার সিকিউরিটিতে কাজের থেকে কেন? আমি তো কিছু জানি না, আপনাদের মামলার কারণটা কি? বলা যে আমরা বলতেছি। তখন সিনিয়র বসের কাছে নিয়ে গেছে, চেক করে বলছে যে সিআইডি মামলা করছে আপনার নামে, বিকজ অফ আইসিটিতে মামলা করছে। কেন? যে প্রবাস থেকে আপনি এই ধরনের কর্মকাণ্ড করছেন, লেখালেখি করছেন। আইসিটিতে আপনারা জানা ভালো যে অস্ট্রেলিয়া থেকে লেখালেখির জন্য আইসিটিতে একমাত্র সুপ্রভাত সিডনির বিরুদ্ধে মামলা হয়, সুপ্রভাত সিডনির বিরুদ্ধে মামলা হয়। তো আমি বললাম যে তাহলে ইয়ে কোথায়, নথিপত্র কোথায়, রেকর্ড কোথায়? একজনের দুনিয়াতে এমন কোনো দেশ দেখাতে পারবেন যেখানে যার বিরুদ্ধে মামলা করা হয়েছে সে কিছুই জানে না? বলে যে সব পাবেন, সিআইডি আসতেছে। সিআইডি আসার পরে সিআইডির সাথে অনেক তর্ক বিতর্ক ওই এয়ারপোর্টের ভিতরেই। শেষমেশ তারেক রহমান সাহেবের সক্রিয় ভূমিকা ছিল আমাকে ওখান থেকে ইংল্যান্ড থেকে ছাড়ানোর পরে। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ, যা নাকি বলার মতো না। ওই মুহূর্তে সমুদ্রে খড়কুটা ধরা বাঁচার মতো আমার অবস্থা, কারণ আমি তো জানি না আমার অবস্থানটা কি। একদিকে সিআইডি, আরেকদিকে এয়ারপোর্টের পুলিশ, একটা নাস্তামূলক অবস্থা। যদিও আমাকে হাত কড়া লাগাই নাই, তারপরে তারেক রহমান সাহেবের সরাসরি ইন্টারভেনে আমাকে ওখানে সকালবেলা 14 ঘন্টা বসায় রাখার পরে আমাকে সসম্মানে বাসায় দিয়ে আসে। তো এরপরে আমি আমার সবকিছু আপসাইড ডাউন হয়ে যায় বাসা যাওয়ার পরে, কারণ মামলাটা সম্পর্কে তো আমার জানা ছিল না। এবং আমি ওটা ফেস করতে, ওটা উঠাইতে আমার পুরো 2টা সপ্তাহ লাগে। ওই 2টা সপ্তাহে সিআইডির হেডকোয়ার্টারে আমাকে নিয়ে এখনকার যে এডিশনাল আইজি বাংলাদেশের উনি, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন, উনি সম্পূর্ণরূপে আমার মামলা উঠাই দেন এবং ওনারা বললেন যে আমরা আসলে কিছুই জানি না, যারা আপনাদের বিরুদ্ধে মামলা করছে সব তো পালায় গেছে। দ্যাট মিনস হাসিনার আমলে যে সমস্ত অফিসার এই ধরনের উল্টাপাল্টা ভুয়া মামলা করছেন তারা পালায় গেছেন। আর এখন যারা আসছেন ওনারা বেশিরভাগই ওএসডি ছিলেন, ওএসডি করা। ওনারা নতুন আসছেন, ওনারা বলে যে আমরা আপনাদের মামলা সম্পর্কে কিছুই জানি না। এনিওয়ে, এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে আমাদের মামলার ইতিহাস। অস্ট্রেলিয়াতে এই আন্দোলনে যারা শরীক ছিলেন গত 15-16 বছর